সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে। সুতরাং ওই বৃষ্টির কথা মতো এবং প্রকৃত জ্যোতিষশাস্ত্র যেটা, যে বিজ্ঞানভিত্তিক আলাপ আলোচনা একটু তো করতেই হয় এই মঞ্চ থেকে। তার কারণ রাশির উপাচার, সূর্যগ্রহণ কি করবেন না করবেন তাতে আপনার কি ভালো মন্দ হবে আপনি জানেন, আর যারা বলছে তারা আরও ভালো জানে বোধহয়। আমি ওসব আবার একটু কম জানি, বুঝিও না ঠিক মতো, যার ফলে আমার থেকে ওসব পাওয়া একটু মুশকিল। মূলত আগামীকালের যে সূর্যগ্রহণটা হবে, বারংবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন সময় বিভিন্ন বছরের। কারণ বাৎসরিক সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণটা একটা কমন সায়েন্টিফিক ফেনোমেনা। প্রত্যেক বছরই সূর্য এবং চন্দ্রগ্রহণ আমরা পাবো, স্বাভাবিক নিয়মেই পাবো। জ্যোতিষশাস্ত্রগতভাবেও তাকে অ্যানালিসিস করা হয় এবং জ্যোতিষশাস্ত্রগতভাবে মানে আগামী বলে দেওয়া যায় যে কবে 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 সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে এবং কোন কোন অংশে দৃশ্য হবে। সেটাও সায়েন্সের মাধ্যমেই তো জ্যোতিষশাস্ত্র আগাম বার্তাগুলো দেয়। সুতরাং সেটা সায়েন্সের বাইরে না। মূলত চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যে দিনই হোক না কেন, ফার্স্ট কথা হচ্ছে যে সারা পৃথিবী থেকে সেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কখনোই দেখা যায় না, যার ফলে আগামীকালের যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আছে সেটাও সারা পৃথিবী থেকে একইভাবে দৃশ্য হবে না। আর মূলত আগামীকালের সূর্যগ্রহণ ভারতীয় সময় রাত 9টা 4 মিনিট থেকে শুরু হবে। সুতরাং রাত্রিবেলা আমরা সূর্যদেবকে তো এমনি সূর্যদেব অস্ত চলে যান বলে আমরা রাত্রি যাপন করি, যার ফলে রাত্রিবেলা সূর্যগ্রহণ আর দিনের বেলা চন্দ্রগ্রহণ যে যে অংশ থেকে মানে যে যে দেশে রাত্রিবেলা চলছে কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে, কিংবা চন্দ্রগ্রহণ চলছে কিন্তু দিনের বেলা আছে, তা সেই সমস্ত দেশ থেকে তো বাই ডিফল্ট সেই সূর্য এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে না, কোনো রূপেই দেখা যাবে না, পূর্ণগ্রাসেই হোক কিংবা আংশিক হোক। তা যেহেতু আগামীকালে সূর্যগ্রহণ রাত 9টা 4 মিনিটে হচ্ছে, ভারতবর্ষের টাইম অনুযায়ী শুরু হবে এবং চলবে রাত 1টা 38 অবধি, সুতরাং আমাদের এই সূর্যগ্রহণ দেখার কোনো পরিস্থিতিই নেই। অ্যাকর্ডিং টু নাসা আগামীকালের সূর্যগ্রহণ মূলত পূর্ণগ্রাস রূপে দেখা যাবে টোটাল আর্কটিক ওশেন রিজিয়ন থেকে, গ্রিনল্যান্ড থেকে, ইস্টার্ন এবং নর্দার্ন স্পেন থেকে, পর্তুগালের একটা ছোট্ট অংশ থেকে। এই আগামীকালের সূর্যগ্রহণকে পূর্ণগ্রাস রূপে দেখা যাবে। এছাড়াও আংশিক সূর্যগ্রহণ রূপে আমেরিকার নর্দার্ন পার্ট অফ আমেরিকা থেকে আগামীকালের সূর্যগ্রহণকে আংশিক সূর্যগ্রহণ রূপে পূর্ণ দেখা যাবে। মোটামুটি হোলসাম কানাডা থেকে সূর্যগ্রহণ আংশিক রূপে দেখা যাবে। এন্টায়ার ইউরোপ থেকেই ওই স্পেনের নর্থ এবং ইস্ট এবং পর্তুগালের একটা ছোট্ট অংশ ব্যতীত সর্বত্রই ইউরোপ থেকে আগামীকালের সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে, যেটা আংশিক। এবং আফ্রিকার পশ্চিম দিগন্তের কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ আংশিক রূপে পরিলক্ষিত হবে। এটা তো গেল যে যেখান থেকে পরিলক্ষিত হবে। যেখান থেকে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস বা আংশিক রূপে দেখা যায়, মূলত সেখানে বলা যায় যে ম্যাক্সিমাম নেগেটিভ এফেক্ট 15 ডেজ টু 90 ডেজ চলে, অর্থাৎ প্রায় 3 মাসের প্রভাব থাকে, যতক্ষণ না প্রায় আগামী সূর্যগ্রহণ আসার মতো জায়গা তৈরি হচ্ছে। মূলত 90 ডেজ ধরে চলুন, আর 15 ডেজ এর খুব তীব্রতা থাকে, যার ফলে যেখান থেকে আংশিক এবং পূর্ণগ্রাস দেখা যাবে সেখান থেকে এর তীব্রতা 75 to 100% হবে। মূলত যেখান থেকে পূর্ণগ্রাস দেখা যাবে, যেখান থেকে আংশিক দেখা যাবে সেখানে 50 to 75% ইফেক্ট আসবে সেই সমস্ত দেশ এবং দেশের জনগণের ওপর। যেখান থেকে দেখা যাবে না, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মতো যে সমস্ত দেশ রাত্রি যাপন করবে যখন আগামীকালে সূর্যগ্রহণ সংগঠিত হবে এই মহাকাশে আমাদের জোডিয়াক সিস্টেমে, যার ফলে আমরা তো দেখার কোনো উপায়ই নেই, কিন্তু আমাদের একটা 20 to 25% ইফেক্ট আসবে, কারণ এটা একটা গ্লোবাল ফেনোমেনা। আমাদের জোডিয়াক সিস্টেমের ওপরে তার 200% ইফেক্ট থাকবে, সেটা আপনি আমি দেখতে পাই চাই না পাই। কিন্তু যেহেতু যে জায়গা থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যে জায়গা থেকে দেখা যায় না সেখানে কোনো সূতক লাগে না, যার ফলে আগামীকালের যে পূর্ণগ্রাস
সূর্যগ্রহণ হবে, তার জন্য আমাদের ক্ষেত্রে কোনো সূতক নেই। আর সূতক যেহেতু নেই, সাধারণভাবে আমরা জ্যোতিষশাস্ত্রগতভাবে, এবং এর পেছনে অবশ্যই রহস্যময় বিজ্ঞানও আছে, সাধারণভাবে বলা হয় যে যারা প্রেগনেন্ট মহিলা, অর্থাৎ যারা সন্তান সম্ভবা, সেই সমস্ত মহিলাদের ধীরে সুস্থে কাজকর্ম করতে বলা হয় ওই টাইমটা। কিন্তু আগামীকাল যেহেতু সূতক লাগছে না, সাধারণভাবে কেয়ারফুল হওয়া উচিত, কিন্তু খুব বেশি কষাস হতে হবে এরকম না। তারা সন্তান সম্ভবা, এমনি তারা তাদের একটা সতর্কতা অবলম্বন করা উচিত, সচেতন তাদের ইন জেনারেল হওয়া উচিত, মানে বিজ্ঞান ভিত্তিকভাবেই হওয়া উচিত, শরীর বিজ্ঞানের আঙ্গিকে। কিন্তু সূর্যগ্রহণের যে নেগেটিভিটি তাদের সন্তান এবং তাদের শরীরে পড়তে পারে, সেটা আগামীকালে যেহেতু ভারতবর্ষে দৃশ্য না, সুতরাং সেই দিক থেকে খুব বেশি চাপ নেই। কিন্তু ওভারঅল একটা সতর্কতা আপনাকে, আমাকে, কিংবা সন্তান সম্ভবা কোনো মহিলাকে সার্বিকভাবে একটু গ্রহণ করা উচিত, যেহেতু সূর্যদেবের গ্রহণ, যেহেতু আলটিমেট এই জোডিয়াক সিস্টেমের আলটিমেট এনার্জির সোর্সই তো সূর্যদেব। এবং আগামীকালের গ্রহণটা হবে কর্কট রাশিস্থ অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পাদে। অদ্ভুত বিষয় দেখুন, হচ্ছে সূর্যগ্রহণ, হচ্ছে চন্দ্রের ঘরে, এবং কর্কট রাশিটা চন্দ্রের নিজস্ব ঘর। সেখানেই আগামীকালের অমাবস্যা থাকাকালীন এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণের ফলে যেহেতু চন্দ্রমার ঘরে হচ্ছে, এবং আর্কটিক ওশেন রিজিয়ন, গ্রিনল্যান্ড রিজিয়ন, নর্দার্ন পার্ট অফ আমেরিকার আংশিক প্রভাব থাকবে সূর্যগ্রহণের, এই যে জোনগুলোকে দেখাচ্ছে যাচ্ছে, যার ফলে আগামী কালের যে সূর্যগ্রহণ হতে চলেছে, যেহেতু আমেরিকার নর্দার্ন পার্ট থেকে আংশিক দৃশ্য, এবং আর্কটিক ওশেন এবং গ্রিনল্যান্ড থেকে সম্পূর্ণরূপে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য, কেরম যেন আমার মনে হচ্ছে। আর আমেরিকার গ্রহযোগ যারা জানেন, যারা জানেন না, সম্ভবী অ্যাস্ট্রোর পেজে যাবেন, গত বছরের 4টে গ্রহণ নিয়ে বলা ছিল 25 থেকে 26 মার্চ অবধি। সেখানে গেলে আমেরিকার হরোস্কোপ পেয়ে যাবেন, সেখানে গেলে ইরানের হরোস্কোপ পেয়ে যাবেন। কেন এই হরোস্কোপগুলোর কথা বলছি? কারণ ইরানের 1 এপ্রিল 1979 সালের যে জন্মকুণ্ডলী, বর্তমান রিপাবলিক অফ ইরানের, তার জন্মকুণ্ডলীটা হচ্ছে কর্কট লগ্নের, যে কর্কট রাশির ঘরে আগামীকালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। যদিও সেখান থেকে দৃশ্য না, কিন্তু হবে যে পয়েন্টটা, সেটা কিন্তু কর্কট রাশির ঘর, যেটা ইরানের, বর্তমান রিপাবলিক অফ ইরানের জন্মলগ্ন। এবং আমেরিকার সাপেক্ষে, যেহেতু সিংহলগ্ন কুম্ভ রাশির দেশ আমেরিকা, বর্তমানে 7.5 পিরিয়ড আমেরিকার চলছে, এবং আমেরিকার দ্বাদশ ঘরে এই গ্রহণ কিন্তু লাগতে চলেছে, যার ফলে সমুদ্রজনিত, আমরা তো হরমুজ প্রণালীর ব্যাপার স্যাপার দেখছি, আরও কিছু প্রণালী নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিন্তু সামুদ্রিক এরিয়ায় অথবা যা জলপথ আছে বিভিন্ন সেক্টরে, সেখানে কিন্তু আগামী প্রায় মাস তিনেক আমরা তীব্র থেকে তীব্রতরভাবে দেখতে চলেছি। হয়তো সেখানে আরও বেশি হঠাৎ করে যুদ্ধবিগ্রহ শুরু হওয়া, কিংবা সেই নিয়ে ঝুটঝামেলা অশান্তি বিভিন্ন দেশগুলোর মধ্যে, সেগুলোর কিন্তু তীব্রতা আছে। যেহেতু গ্রিনল্যান্ড থেকে এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস পরিলক্ষিত হবে, বলা যায় না। আমেরিকার যেহেতু দ্বাদশস্থ ক্ষেত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং রাশির সাপেক্ষে ষষ্ঠে হচ্ছে, আমেরিকা হঠাৎ আগ্রাসী হতে পারে পুনরায় গ্রিনল্যান্ডকে নেয়ার জন্য। মধ্যখানে হয়েছিল, যারা একটু জিওপলিটিক্যাল খবর রাখেন নিশ্চয়ই তাদের মনে আছে। বলা যায় না, আমেরিকা আবার সেই দিকেও অগ্রসর হয়ে যেতে পারে যে গ্রিনল্যান্ড এবার আমাদের চাই। সেরকমভাবে কিছু টার্সেল আমাদের যে ওই সমস্ত দেশগুলো, সে নরওয়ে হোক, গ্রিনল্যান্ড হোক, সেই সমস্ত দেশগুলো থেকে আছে। আইসল্যান্ডের কিছুটা পার্ট থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, যার ফলে সেখানে একটা কিন্তু ঝুটঝামেলা অশান্তি আগামী দিনে আমেরিকার সাথে তৈরি হতেও পারে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলোর মধ্যে। সেটাও আমাদের নজরদারি রাখতে হবে, যেহেতু সামুদ্রিক ক্ষেত্রে এবং জলরাশিস্থ কর্কট রাশির ঘরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যার ফলে সামুদ্রিক ক্ষেত্রেও নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কেবল হরমুজ প্রণালী না, আদার সেক্টরেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আগামী দিনে আসতে পারে। সেটা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আসতে পারে, সেটা
অলরেডি তো ইরান, আমেরিকা, ইসরায়েলের যা চলছে সেখানে আরও তীব্রতর হতে পারে এবং এখানে আরও বেশ কিছু দেশ সংযোজিত হতে পারে। মানে যারা মিডল ইস্ট রিলেটেড কান্ট্রি আছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা যে চেষ্টা চরিত্র করছেন বিভিন্ন সমুদ্রপথ বার করতে, তাদের ব্যবসা বাণিজ্যকে প্রশস্ত করার জন্য, হয়তো সেই জায়গাটা একটা ভয়ঙ্কর কিছু টার্ময়েল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এবং যুদ্ধাবস্থার পরিস্থিতিও বিভিন্ন কারণে কিন্তু তৈরি হতে পারে। সেরকম ইন্ডিকেশন নিয়ে কিন্তু আগামীকালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আসছে। আপনি আমি যেহেতু ভারতবাসী, খুব একটা বড় এফেক্ট আপনার আমার এবং আমার দেশে হবে না। আমার দেশে কি এফেক্ট হবে আগামী শুক্রবার বলবো, কারণ আবার একটা ভালো দিন পাচ্ছি আমরা 14ই আগস্ট, তার পরের দিনই আমার দেশের 80তম স্বাধীনতা দিবস। সুতরাং এই সুযোগ তো আমি কৌশিক ডিকাশ্যপ ছাড়ার পাত্র নেই, ছাড়বও না, চিন্তা নেই। যার ফলে আমার দেশ আগামী এক বছর কীরকম সেটা আগামী শুক্রবারে চোখ রাখবেন, নিশ্চয়ই সেখান থেকে বলবো। কারণ রাশি উপাচার এক একটা অমাবস্যার এক এক রকম নাম, কোনোটা বৃষ্টি, কোনোটা সৃষ্টি, কোনোটা অনাসৃষ্টি, খায় না মাথায় দেয় আপনারা জানেন না, কিন্তু জল যেদিকে চল সেদিকে প্রত্যেকটা অমাবস্যায় কিছু উপাচার করছেন। কি করছেন আপনারা জানেন, তাতে আপনারা কত ধনী হচ্ছেন, কত জ্ঞানী হচ্ছেন, কত বিজ্ঞ হচ্ছেন সেটা আপনারা জানেন। হ্যাঁ, আপনাদের যারা এটা খাওয়াচ্ছে তারা ধনী হচ্ছে, এটা আমি একদম আলবাদ বলতে পারি। এটা না জেনেই বলা যায়, এটা সিম্পল অ্যারিথমেটিক, সিম্পল পাটিগণিত। এবার আপনাদের ইচ্ছা, আপনারা কোন দিকে যাবেন। বিজ্ঞানভিত্তিক জ্যোতিষশাস্ত্রের পথ ধরে নিজের জীবনকে সত্যি ধনবান বানাবেন, নাকি পকেটে যতটুকুনি ধন আছে সেটার বিসর্জন দেবেন নানা অমাবস্যায় নানা উপাচার করতে গিয়ে, রাশিফলের পিছনে দৌড়াতে গিয়ে, নাকি নিজেকে পরিবর্তন করবেন। বিষয়টা ভাবনাটা আপনাদের। সূর্যগ্রহণ নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই, কিন্তু আগামী দিনে কতটা চিন্তা ভারতবাসী হিসাবে আমার দেশ নিয়ে, আমার স্বাদের দেশের মানুষ হিসাবে আপনার আমার আছে, সেটা নিয়ে আমি আর বৃষ্টি আপনাদের সামনে সর্ববিষয় ভারতবর্ষে খোলার চেষ্টা করব আমাদের 14ই আগস্টের শুক্রবারের বেলা 3টের অনুষ্ঠানে। এটা কথা দিয়ে রাখলাম, নিশ্চয়ই চোখ রাখবেন। যারা শুনতে ভালোবাসেন যে দেশ কেমন চলবে, দেশের কি পরিস্থিতি হবে, তার জন্য আমাকে আপনাকে কি করণীয়। কারণ দেশ ভালো চলবে না, আপনি আমি কামাবো, আপনার আমার ক্ষমতা মুকেশ আম্বানির মতো নয় যে কোভিড চলবে বিশ্বের সেরা ধনীদের মধ্যে আমার নাম থাকবে কারণ আমি মুকেশ আম্বানি। অত ক্ষমতা কি আপনার আমার আছে? অর্থনৈতিক ভুলে যান, অন্যান্য দিকেও আছে। মাথা নাড়ছেন তো? নেই ভাই, আমারও নেই। সুতরাং আমাকে আপনাকে আপনার আমার মতো করেই ভাবতে হবে। দেশটা ভালো চললে আমরা হচ্ছে তার বাই প্রোডাক্ট, বাই ডিফল্ট আপনি আমি ঠিকঠাক চলবো। আর দেশটা যদি ভালো না চলে, ওই ভালো না চলার জন্য আপনি আমি যদি বিশেষ কোনো কাজ করে বসি আরও, তাহলে দেশটা তো মন্দই হবে, আপনার আমার কি ভালো হবে আমি জানি না। সেটা শুনবো 14ই আগস্ট, শুনবো আগামীকালের সূর্যগ্রহণ নিয়ে। ওভারঅল ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আকাশে গ্রহযোগের পরিস্থিতি তো এমনিই খারাপ। শনিদেব বক্রী, রাহুদেবের দৃষ্টি মঙ্গলদেবের ওপর, তার ওপর কর্কট রাশির ঘরে রবি, বুধ, চন্দ্রমা সহযোগে আগামীকালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমাদের জোডিয়াক সিস্টেমে তো হচ্ছে। সুতরাং সেই জায়গায় সাবধানতা অবশ্যম্ভাবী আপনাকে আমাকে রাখতে হবে। ভারতবর্ষর থেকে টু সাম এক্সটেন্ট বেশি রাখা উচিত পাকিস্তানের, কিন্তু পাকিস্তানের অবস্থা অনেকটা অমাবস্যায় উপাচার করা পশ্চিমবঙ্গের জ্যোতিষমানা মানুষের মতো। তারা কোনটা করলে ভালো হয় তারাও বোঝে না। যেরকম পশ্চিমবঙ্গে প্রত্যেক অমাবস্যায় উপাচার করা, রাশিফল শোনা জ্যোতিষপ্রিয় মানুষরা বোঝেই না আলটিমেট নিজের ভালোর জন্য জ্যোতিষকে কিভাবে ব্যবহার করব। ঠিক পাকিস্তানের মানুষ সেরকম, প্রশাসন তো তারও ওপরে। সুতরাং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নেগেটিভ এফেক্ট যদি আমাদের এশিয়ান কান্ট্রিতে কাউকে বেশি দেয়, সেটা ইরানের সঙ্গে দেবে আগামী দিনে পাকিস্তানকে নিয়েও নয় 14 তারিখ কিছু কথা হবে, কারণ ওই দিন ওদের স্বাধীনতা দিবস, সেদিনই নয় তোলা